আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার বন্ধু এবং বান্ধবীরা, এই রমজান মাসটা ভাগ্যের উপর আমরা পেয়েছি। কেননা আপনারা বুঝতে পারেন এবং জানছেন যে গত রমজানে অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অনেকেই ছিল, কিন্তু এই রমজান মাসে অনেকেই নাই। কিন্তু আজকে আপনি পেয়েছেন, পাওয়ার পরও আমরা অনেকেই অবহেলা করছি। অনেকেই রমজান মাসের রোজা রাখছি না, রোজাকে ছেড়ে দিচ্ছি, এদিকে ওদের ঘোরাফেরা করছি, সময় দিচ্ছি, অনেক রকমের কাজকর্ম করছি, কিন্তু রমজান মাসের রোজা রাখছি না। রোজার ধারে কাছে নাই। তাই আমি ওই মানুষদেরকে বলবো, ওই আল্লাহর বান্দা এবং বান্দিদেরকে বলবো, আপনারা অবশ্যই রমজান মাসের রোজা রাখুন। আপনারা, আল্লাহ চাই যে আপনার গুনহাগুলো, আপনার সাগীরা গুনহাগুলো, আপনার সমস্ত গুনহা, যে গুনহার পাহাড় সমতুল্য গুনাহ হয়েছে, এই গুনহাগুলোকে যেন এই রমজান মাসের রোজা এবং কিয়ামের ওসিলাই যেন সমস্ত গুনাহ শেষ করে দেয়। তাই আল্লাহ দয়া করে, মায়া করে আপনাকে আপনার সামনে এই রমজান মাস দিয়েছে। তাই ব্রাদার, আপনারা বন্ধু বান্ধবীরা, আপনারা কেউ এই রমজান মাসকে অবহেলা করেন না। এই রমজান মাস পেয়েছেন ইবাদতের জন্য। এই রমজান মাস আপনি পেয়েছেন, আপনাকে রাতে দিনে আল্লাহকে স্মরণে রাখতে হবে, ইবাদত করতে হবে। ইবাদত ছাড়া অন্য কিছু নয়। ইবাদত করেন, তাহলেই দেখবেন আল্লাহ আপনাকে কীরকমভাবে আপনাকে জাযা দিচ্ছে, কীরকমভাবে আপনাকে বদলা দিচ্ছে। আপনি হায়রান ও পেরেশান হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।